কোনো সম্প্রদায় হিসেবে নয়, নতুন বাংলাদেশে সবাই বাস করবে নাগরিকের সাংবিধানিক অধিকার ও মর্যাদা নিয়ে। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার মহাসপ্তমীতে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে এমন কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এদিন শুভেচ্ছা বিনিময় করতে আসেন প্রবীণ রাজনীতিক ডক্টর কামাল হোসেন সহ আরও অনেক রাজনৈতিক দলের নেতারা। সোমবার দুর্গাপূজার মহাসপ্তমীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দিনব্যাপী চলে পূজার নানা আনুষ্ঠানিকতা। হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা দেবী দর্শন করেন, পেশ করেন তাদের দেবী দুর্গার প্রতি অঞ্জলি। বিকেলের পর থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পূজারী ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এ সময় অসাম্প্রদায়িক, সাম্য ও গণতান্ত্রিক বাংলাদেশে সবাই মিলে এগিয়ে যাওয়ার কথা বলেন নেতারা। আমরা হাজার বছর ধরে যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আমাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যই হচ্ছে এই উৎসবের প্রধান, তার সাংস্কৃতিক যে ভিত্তি সেটা হলো আমাদের এই ঐতিহ্য। ফলে যিনি প্রকৃত ধার্মিক তিনি অন্য ধর্মের উপরে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আমাদের জাতীয় সকল অর্জনে আমরা দেখেছি আমাদের ধর্মীয় বন্ধনকে কেউ বিচ্ছিন্ন করতে পারে নাই। আমাদের আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে ইনক্লুসিভ বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ। এই বাংলাদেশে আমাদের কোনো ধর্মের কোনো পরিচয় থাকবে না, আমাদের একটাই মাত্র পরিচয় হবে, সেটা হলো আমরা বাংলাদেশী। বয়সের ভার ভেঙে প্রবীণ রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেনও আসেন পূজায় শুভেচ্ছা বিনিময়ে। বলেন, সকল অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে একসঙ্গে। সমাজ করার ব্যাপারে আমরা অর্থপূর্ণ ভূমিকা রেখে যাব, এই কথা বলে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। রাতে মণ্ডপ পরিদর্শনে আসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আহ্বান জানান, কেউ সাম্প্রদায়িক পরিচয়কে যেন ভোটের বাক্স হিসেবে ব্যবহার করতে না পারে। নির্বাচন প্রতিহত করার যে কোনো ষড়যন্ত্র জনগণ রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে বলেও জানান তিনি। এই নির্বাচন যাতে বিলম্বিত হয় সেই প্রচেষ্টা চালু আছে কোনো কোনো মহল থেকে। এই নির্বাচন যাতে বাধাগ্রস্ত হয় সেই প্রচেষ্টাও চালু আছে কোনো কোনো মহল থেকে। বাংলাদেশের মানুষ যারাই নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইবে তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। পূজা মণ্ডপের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে বিকেলে মন্দির পরিদর্শন করেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। এ সময় কোনো গুজবে কান না দিয়ে কোনো ঘটনা র্যাবের সাইবার সেলকে অবহিত করার আহ্বান জানান তিনি। কোনো প্রকার কোনো গুজবে কান দিবেন না। যদি সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের কোনো খবর আসে সেটি অন্তত যাচাই করার মতো সময় আমাদেরকে দিবেন। যদি ওই খবর মিথ্যা হয় তবে ওই গুজবকারীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। ফেরদৌস রহমান, ATN নিউজ, ঢাকা।